আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে তারাই নিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, ওরা রাজধানী ফিরিয়ে দিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ঈদের ঢাকার রাত্রি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। অনেকে বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় রংভং পরিবেশ। তাই বলে ইসলামের দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামী মাটির 90% মানুষের অন্তরে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবেই। আর কিছু খান্না থাকবে দেশে ইসলাম থাকবে। জোরে ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য, ওলামায়ে কেরামের জন্য যদি নিজের শরীরের টাকা রক্ত জমিয়ে ফেলে দিতে হয়, ও কোরআন প্রেমী তৌহিদি জনতা কাজ লাগিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। সময় নেই ভাই, সময় নেই। লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলের বিশেষ মেহমান বড় হোসেন আহমদ ভাই চলে এসেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে কবুল করুক। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বলেন তো আলেমকে ভয় করে কে? আল্লাহকে ভয় করে কে? ওলামায়ে কেরাম আলেমকে ভয় করে। আলেমরা কারো বাড়ি দখল করে না, আলেমরা কারো উপরে আক্রমণ করে না, আলেমরা লুটতরাজ করে না, আলেমরা দুর্নীতি করে না। এরপরও আলেমদের জায়গা হয় কারাগারে। জোরে বলে ঠিক কিনা? আলেমদের দোষ কি? কোরআনের হক কথা বলে। আলেমরা কি বলে? জোরে বলেন, আলেমরা কি বলে? কোরআনের হক কথা বলে। এই একটাই দোষ আলেমদের, আর কোনো দোষ। আমির হামজা ভাইয়ের দোষ কি? সে কোরআনের হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করেছে। জোরে বলে ঠিক কিনা? এই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেলখানা যাওয়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে, এমনকি ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করতে হয়, আল্লাহ প্রেমিক বান্দারা যারা যারা দিয়েছেন তার হাত ধরে দেখা যায়। লিল্লাহি তাকবীর। ভাই সময় নাই, বক্তা অনেক খান্দমান, অনেক বক্তার সময় নাই। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।